আসসালামু আলাইকুম। উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনার সাথে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো কি খাবার দিলে বা কি ওষুধ দিলে আপনার হাঁস দ্রুত করে ডিম দেবে। আপনারা কিন্তু অনেকে হাঁস পালন করেন, আপনার হাঁসগুলো কিন্তু আপনার 6 মাস, 5 মাস বা 7 মাস হয়ে যাচ্ছে, আপনার হাঁসে কিন্তু ডিম আসে না। এর কিন্তু একটা যৌক্তিক কারণ আছে। আপনারা কিন্তু হাঁসকে কি খাবার দেবেন এই বিষয়টা কিন্তু আপনাদের ধারণা খুবই কম। হাঁসকে যদি আপনি পুষ্টিকর খাবার না দেন এবং সঠিক মেডিসিন, সঠিক ওষুধ না দেন, তাহলে কিন্তু আপনার হাঁসে 6-7 মাসেও কিন্তু ডিম আসে না। অনেকে আমি দেখছি এবং অনেকে শুনছি, অনেকে হাঁসে কিন্তু 8 মাসেও ডিম আসে না। ওই 8 মাসের সময় যে একটা দুটো ডিম আসে। আমার যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমার এই হাঁসগুলো কিন্তু আল্লাহর রহমতে 3 মাস 24 দিনে কিন্তু প্রথম ডিম আসছে। যেহেতু 3 মাস 24 দিনের প্রথম ডিম আসছে, তাহলে আমার এই হাঁসগুলোকে কিন্তু যত্ন এবং পুষ্টিকর খাবার এবং মেডিসিন কিন্তু আমাকে সেইভাবে দেওয়া যাচ্ছে। আর যে কারণে আল্লাহর রহমতে কিন্তু আমার হাঁসগুলো অতি অল্প সময়ে দ্রুত করে ডিম আসছে। তবে যেহেতু অল্প সময়ে দ্রুত ডিম আসছে, তার মানে এই না আমি কিন্তু 3 মাস 24 দিনে 100% ডিম পাইছি। আমি 3 মাস 24 দিনে ডিম আসা শুরু হয়েছে, তার মানে আমার একটু ভালো লাগতেছে যে আমার ডিম আসা শুরু হয়েছে। এই ডিম আসতে কিন্তু আমার প্রায় 15-20 দিন বা 1 মাস আহ, লেগে যাচ্ছে। আমার কিন্তু ফুল প্রোডাকশন আসছে, কারণ ফুল প্রোডাকশন আসতে কিন্তু সময় লাগবে। কারণ হাঁসের একটা পূর্ণাঙ্গ বয়সে ফুল প্রোডাকশন আসে, সেটা হলো 5 মাসের, 5 মাস বয়সে হাঁসের কিন্তু ফুল প্রোডাকশন ডিম চলে আসবে। যদিও 4 মাসে ডিম আসছে, আমার কিন্তু 1 মাস লাগবে ফুল প্রোডাকশন আসতে। কিন্তু অনেকের কিন্তু 5 মাস 6 মাস 7 মাস 8 মাসেও ডিম আসে না। কারণ কি? এটা হলো আপনার যত্নের ঘাটতি। আপনি যদি হাঁসকে সঠিক পরিচর্যা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার হাঁসে 6-7 মাসেও ডিম আসে না। তাহলে কি সেই পরিচর্যা? আমরা এখন তাহলে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা না টেনে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কি ধরনের ওষুধ বা কি খাদ্য খাবার দিলে আপনার হাঁসে দ্রুত ডিম পারবে। প্রথমে আমি বলি আপনার হাঁসকে খাদ্য খাবার বিষয়টা। দেখেন, আমি যতগুলো ভিডিও ছাড়ছি প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি একই কথা বলেছি যে ভাই, আপনারা হাঁসকে যত সম্ভব পুষ্টিকর খাবার দেওয়ার চেষ্টা করবেন। হাঁসকে শুধু ধান খাওয়াই আপনারা হাঁস পালন করবেন না। কারণ ধান খাইয়ে যদি আপনি হাঁস পালন করেন, ওই হাঁসটা কি হবে? ওই হাঁসটা শুধুমাত্র আপনার গায়ে পিঠে শুধু বড় হবে, কিন্তু ওর কোনো পুষ্টি কোনো মান থাকবে না। আপনারা কি করেন? হাঁস আইনে ওই 1 মাস পরের থেকে শুধু ধান খাওয়ান। ভাই, ধান খাওয়ালে কিন্তু আপনার হাঁসের পুষ্টির কোনো বিন্দু থাকবে না, শুধু শুধু বেঁচে থাকবে। অনেকে আছে নদীতে, বিলে, হাওরে বাওরে বা পুকুরে ছেড়ে দেন, কিন্তু শুধু ধান খাওয়ান। ধান খাওয়ালে কিন্তু তেমন আর ডিম পারে না। যদি আপনার, হ্যাঁ, একটা কথা আছে, যদি আমরা শামুক পাই, যদি আপনার বিলে মাঠে বা খালে বা অথবা নদীতে ছাড়েন, যদি পর্যাপ্ত পরিমাণে শামুক পাই, সেক্ষেত্রে আপনি বাড়িতে এক বেলা খাওয়াবেন, সেটা আপনি ধান খাওয়াতে পারেন। কারণ আপনার ধানটা শুধু পেট ভরে থাকবে, আর কিছু না। আপনার পুষ্টিকর খাবারটা নদী থেকে বা বিল ঝিল থেকে খেয়ে আসবে। কিন্তু আপনার যদি বিল ঝিল বা নদী নালায় যদি আপনার শামুক না থাকে, তাহলে শুধুমাত্র গোসল করে, তাহলে কি করবেন? আপনি শুধু ধান খাওয়াবেন, এটা তো আপনার বেঁচে থাকবে। তাহলে এখন কি খাবারগুলো খাওয়াবেন আপনি? মূলত খাবার খাওয়াতে পারেন আপনি দুইটা ভাবে। একটা শুধু ফিট খাওয়াতে পারেন, আর একটা হলো মিক্সড খাবার খাওয়াতে পারেন। তবে যারা ফিট খাওয়াবেন, তাদের কিন্তু হাঁস পালন করে কোনো সময় লাভ হবে না। কারণ 1 কেজি ফিটের দাম 65 থেকে 70 টাকার ভিতরে। যদি আপনি খুচরা কেনেন, তাহলে 67 68 বা 70 দিতে পারে। আর যদি আপনি বস্তা কেনেন, তাহলে গড়ে আপনার 1 কেজি ফিটে প্রায় 64-65 টাকা লাগবে। তাহলে এত টাকা দিয়ে আপনি তো খাবার কিনে পারবেন না। তাহলে আপনার যদি প্রত্যেক দিন যদি আপনার একটা হাসে, সেই হিসাবে কিন্তু প্রতিদিন একটা হাসে কিন্তু 12 টাকা 13 টাকা খাবার খেয়ে যাবে। তাহলে সেই খাবারটা যদি আপনি একটা হাঁসে যদি খাবার যদি 6 টাকা 7 টাকা আনতে চান, তাহলে খাবারের কিন্তু প্রতি কেজি খাবার তাহলে কতই 35 টাকা বা 34 টাকায় রাখতে হবে। এবং খাবারের মানটা ভালো হতে হবে এবং পুষ্টিকর খাবার খাইতে হবে, যে খাবারটা খাইলে আপনার হাঁস দ্রুত ডিম পারে। তাহলে কি সেই খাবার? তাহলে এখন আমরা সেটা আলোচনা করি। মূলত আপনার খাবার হলো মিক্স মিক্সড খাবার। এই মিক্সড খাবার কি দিয়ে কি তৈরি করবেন? মিক্সড খাবার তৈরি করবেন আপনি হলো ফিড, ভুট্টা ভাঙ্গা, ধানের কুড়া, ধান, গম, গমের ছাল, খুদ। মূলত এই উপকরণ দ্বারাই কিন্তু আপনি আপনার খাবারটা তৈরি করবেন। এটা হলো আপনার হাঁসের মিক্সড খাবার, পুষ্টিকর খাবার, এবং এটা দিয়ে আপনাকে 30 থেকে 35-এর ভিতরে আপনার প্রতি কেজি খাবার আসবে। তাহলে আমি আবার বলি কি কি আপনার: ফিড, ভুট্টা ভাঙ্গা, ধানের কুড়া, ধান, গমের ছাল, গম, খুদ। এইগুলো হচ্ছে আপনার সবচেয়ে পুষ্টিকর খাবার। এই খাবারগুলো আপনি এদেরকে খাওয়াবেন হচ্ছে যে মিক্স করে। এই খাবারগুলো আপনাকে মিক্স করে পানির সাথে এগুলো মিশিয়ে এগুলোকে খাওয়াবেন। এগুলো আপনার প্রচুর পরিমাণে পুষ্টি। এই খাবারগুলো খাইলে কিন্তু আপনার হাঁস দ্রুত সময়ে বৃদ্ধি পাবে এবং হাঁস কিন্তু মোটা তাজা হবে এবং 3 মাসের কাছাকাছি সময়, সরি, 4 মাসের 4 মাসের কাছাকাছি সময় ইনশাল্লাহ
ডিম দেবে। এটা হলো আপনার খাদ্য খাবার এবং এই খাবারটা কিন্তু আপনাকে পেট ভরে খাওয়াতে হবে। আপনি প্রথম দিকে যখন হাঁস পালন করবেন ডিম আসা আগ পর্যন্ত আপনাকে কিন্তু সবসময় সারাদিন খাবার রাখার কোনো প্রয়োজন নেই, কারণ সারাদিন খাবার রাখলে কিন্তু আপনার লস হবে। আপনি 3 বেলা খাওয়াবেন, অর্থাৎ সকালবেলা খাওয়াবেন, দুপুরে খাওয়াবেন এবং বিকেলে খাওয়াবেন। সকাল, দুপুর এবং বিকেল বা সন্ধ্যায় আপনি এই 3 বেলা আপনি খাবার দেবেন। ইনশাআল্লাহ এটাই আপনার হবে। তবে যখন দেবেন ওই সময় পেট ভরে দেবেন। যদি সকালে আপনি খাবার দেন তাহলে কিন্তু ওই সময়টা পেট ভরে দেবেন। যদি আপনি দুপুরে খাবার দেন ওটা আপনি পেট ভরে দেবেন এবং বিকেলে খাবার দিলে পেট ভরে দেবেন, কিন্তু অর্ধেক খাবার দেবেন না। আর একটা হলো ওষুধ পানি। ওষুধটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ওষুধ কিন্তু অবশ্যই আপনাকে গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ আপনি যদি ওষুধটা যদি ভালো না দেন তাহলে কিন্তু আপনার হাঁসের ডিম আসতে অনেক বিলম্ব হবে। আপনাকে কি কি ধরনের মেডিসিন দিতে হবে, কি কি ধরনের মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাকে বলি যে আমি কি কি ধরনের মেডিসিন আমি এদেরকে দিছি। বিশেষ করে রেনা ডাব্লিউএস এবং লাইসোভেট, এই ওষুধটা কিন্তু আমি প্রায় চালাই। বিশেষ করে লাইসোভেটটা কিন্তু আমি অনেকদিন কন্টিনিউ করি, 1 মাস 1.5 মাস কন্টিনিউ করি। লাইসোভেটটা কিন্তু 1 মাস 1.5 মাস কন্টিনিউ করলে সমস্যা হয় না। তবে রেনা ডাব্লিউএস এটা আপনি একটানা 7 দিন বা 5 দিন খাওয়াবেন। 5 দিন খাওয়াবেন, 7 দিন দরকার নেই, 5 দিন খাওয়াবেন। 5 দিন পরে আপনি 1 সপ্তাহ বাদ দেবেন, আবার আপনি 5 দিন খাওয়াবেন। যেহেতু রেনা ডাব্লিউএস এবং আপনার লাইসোভেটের দাম খুবই বেশি, আপনি এটাকে 5 দিন খাওয়ায় অফ রাখতে পারেন, আবার 10 দিন পর আবার দিতে পারেন। তবে আরেকটা হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্স, বি কমপ্লেট, ভিটামিন বি কমপ্লেক্স বা বি কমপ্লেট, সেটা হচ্ছে যে বিভিন্ন ভিটামিন থাকে। এটা খাওয়ালে কিন্তু আপনার হাঁসের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং আপনার হাঁস কিন্তু আপনার মোটা তাজা হয় এবং ডিমের দিক থেকে অনেক লাভ হয়। আর জিঙ্ক, আমি কিন্তু জিঙ্কটা প্রায় খাওয়াই, অনেকে কিন্তু জিঙ্ক কম খাওয়ান। আমি কিন্তু ভাই আমার হাঁসকে জিঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে খেতে দিই। কারণ জিঙ্ক আপনি যত খাওয়াবেন, জিঙ্ক খাওয়ালে কিন্তু এদের লোমটা বাড়বে, হাঁস কিন্তু মোটা তাজা হবে, এদের আপনার হাড়ের গঠন বৃদ্ধি পাবে এবং ডিম উৎপাদনের ক্ষমতা ইনশাল্লাহ বৃদ্ধি পাবে। তাহলে আপনি এই 3-4 প্রকার ভিটামিন এই ওষুধগুলো আপনি বেশ খাওয়াবেন, তাহলে কিন্তু আপনার হাঁসে ইনশাল্লাহ ডিম পাড়া কাছাকাছি চলে যাবে। এই জন্য আপনার হাঁসকে পুষ্টিকর খাবার এবং আপনার মেডিসিন দেবেন, এগুলো দিলে আপনার হাঁসগুলো দ্রুত ডিম চলে আসবে। এবং যখন আপনার 3 মাস বয়স হয়ে যাবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যখন আপনার হাঁস 3 মাস বয়স হয়ে যাবেন তখন কিন্তু আপনি কৃমির ডোজ করাবেন, এভিনেক্স ভেট দেবেন, দিয়ে কৃমির ডোজ করাবেন, তারপরে আপনার লিভার টনিক্স দেবেন, দেওয়ার পরে 3-4 দিন বাদ দেবেন। দেওয়ার পর যখন 3.5 মাস বয়স হয়ে যাবে তখন থেকে কিন্তু আপনাকে ই সেল, অর্থাৎ না 3.5 মাস না, সরি 3 মাস 10 দিন বা 3 মাস 3.5 মাস বা 3 মাস 10 দিন, এই সময়কে আপনাকে ই সেল খাওয়াতে হবে। ই সেলটা আপনি বেশ করে খাওয়াই দেবেন, সাথে একটু এডি দেবেন। এডি এবং ই সেল এটা খাওয়াবেন, ইনশাল্লাহ আপনার 4 মাসের আগে, অর্থাৎ 3 মাস 25 দিন বা 4 মাসের কাছাকাছি সময় আপনার হাঁসের ডিম পেড়ে দেবে। আমি যেভাবে বললাম এভাবে আপনারা আপনার হাঁসকে যত্ন করেন, ইনশাল্লাহ আপনার হাঁসে 4 মাসে এবং দ্রুত সময় ডিম দেবে এবং খুব বেশি পরিমাণ ডিম দেবে। এটাই হলো হাঁসের ডিম আসার টেকনিক। সবাই ভালো থাকবেন। আসসালামু